এদের চেহারা কিন্তু বারবার কিন্তু পরিবর্তন হয়, এবং বারবার পরিবর্তন হয়ে আমাকে কিন্তু বারবারই কিন্তু যখন যে সরকার থাকে সেই সরকারের বিরোধী করার আমাকে চেষ্টা করেছে। আমাকে যখন আওয়ামী লীগ থাকে তখন আমাকে বলা হয় আমি জামাতের লোক, আমি বিএনপির লোক। আবার যখন বিএনপি থাকে তখন আমাকে বলা হয় আমি নাকি আওয়ামী লীগের লোক। এই যে এই কারণটা কি? এই কারণটা হলো গিয়ে এই যে এরা কিন্তু তারা কিন্তু একই জিনিস, কিন্তু একই চেহারা। কিন্তু এইখানে এই সরকার গেলে আরেকজন যারা আসে তারাও কিন্তু এইরকমই 11,000 কোটি করে কিন্তু কামাতে পারে। কিন্তু এটির জন্যই কিন্তু আমাকে সবসময় আমাকে বিরোধী দলে ফেলে, যাতে সরকার কিছুটাও যদি শোনার দরকার পড়ে আমার কথা শোনার যেন না শুনে, যেন তাদের দাবি কেন যেন মেনে নেয়। এই যে আমি, আপনারা জানেন যে আনফিট গাড়ি সড়কে না চলার জন্য, আনফিট গাড়ি তো একটা, আপনারা নিজেরাই বলেন, একটা গাড়ি যদি আনফিট থাকে তাহলে সড়ক দুর্ঘটনা ঘটবে না? তো এটা কতবার বলেছে, 32 বছর ধরে বলে আসছে যে আনফিট গাড়ি চলা যাবে না, লাইসেন্স ছাড়া গাড়ি চলা যাবে না, চালকের প্রশিক্ষণ হতে হবে, প্রশিক্ষণ ছাড়া কোনো চালক গাড়ি চালাবে না। এগুলো কি আপনারা বলেন মেনেছে? মানে নাই। কারণ লোকে ওই সমস্ত লোকগুলোর কাছ থেকে তো এরা চাঁদা আদায় করে। তারা সবসময় তাদেরকে কিন্তু এই অনিয়ম করার জন্য কিন্তু সবসময় কিন্তু নেতৃত্ব দান করেছে। তো এরকম একটা শক্তির সঙ্গে কিন্তু আমাকে লড়তে হয়েছে, কিন্তু এখনো কিন্তু লড়ছি। এই 32 বছর ধরে কিন্তু লড়ছি আমার জন্য না, কিন্তু আপনাদের জন্য, কিন্তু নিরাপদ সড়ক চাইকে বাস্তবায়ন করার জন্য। যাই হোক, এই বর্তমান সরকারের মাত্র 2 মাস হয়েছে, যার জন্য আমি তাদেরকে আমি সেরকম ভাবে আমি বলবো না, কিন্তু তারপরেও কিছু কাজ যা করার দরকার ছিল সেগুলো কিন্তু হচ্ছে না। আমি যা যা বলে সেগুলো কিন্তু যদি তারা বাস্তবায়ন করেন তাহলেই কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ হবে। এদেশের মানুষ সড়কের মরক থেকে বেঁচে যাবে, পঙ্গুত্বের হাত থেকে বেঁচে যাবে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, একটা সুন্দর রাষ্ট্র হবে। কারণ হলো গিয়ে যে প্রতিটা মানুষে কিন্তু সড়কে চলে। একটা শিশু যখন জন্ম নেয় আমরা কেন তাকে জুতা পরাই জানেন? আমরা একটা শিশুকে, সন্তানকে কেন জুতা পরাই জানেন? যে হেঁটে, সে সড়কে হেঁটে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে। যে কারণের জন্য আমরা প্রথমে জন্মের পরে